উইন করতে পারবেন। যেভাবে রাহাতরা একটা ভালো ফ্ল্যাঙ্ক করেছেন, আমার কাছে মনে হয় নক্সিয়াস ব্লেজ পরবর্তী ম্যাচে সেটা ফলো করলে অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। অবশ্যই দেখা যাক এইটা তারা ফলো করে কিনা। আমি এর আগের ম্যাচেও বলেছিলাম যে ম্যাচ অনুযায়ী নিজেদের স্ট্র্যাটেজিগুলোকে পরিবর্তন করতে হবে। যদি সেই স্ট্র্যাটেজি কাজে না লাগে, সেই কৌলা কৌশল যদি আপনার কাজে না লাগে, তাহলে পরবর্তীতে খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে পরিবর্তন করতেও জানতে হবে। যারা এই কাজগুলোকে সম্পূর্ণভাবে করতে পারবে তারাই একটা স্ট্রং টিম হিসেবে আজকের এই লবিতে প্রমাণিত হবে। ফ্লাইট পাথটা একটুখানি নর্দার্ন সাইডে গিয়েছিল, ব্লু ভ্যালিতে থাকা ব্লু ভ্যালিতে ড্রপ করা বিডি টপ 1 তারা সম্পূর্ণরূপে আসতে পারেনি। টিম রেড হক্স স্নোফলে গিয়েছে, সেখানে এই গেমিংদের মুখোমুখি হতে হয়েছে। ব্লেড দুটো নক বের করলেও, ফিনিশ করলেও ব্লেড নেজাতকে এলিমিনেট হতে হয়েছে। জোকার এবং এই গেমিং সেই কাজটা করেছে। একটি শেষ প্লেয়ার রেড হক্স থেকে বেঁচে এখান থেকে বেরিয়েছে নিজের দলকে আরো একবার ফিরিয়ে আনার জন্য এই ব্যাটল ফিল্ডে। দেখা যাক সে কাজটা কি সে করতে পারবে কিনা। অন্যদিকে রিওয়াক এন্ড রুলার্স তারাও নিজেদের প্রাইমারি লুট সিকিউরে ব্যস্ত। রক্সম্যান গেমিং প্রাইমারি লুট আসার আগেই ফাইটে ব্যস্ত হয়ে গিয়েছেন, ফ্লিক করেছেন টেক ডাউন, লং রেঞ্জ ডিস্টেন্সে গান পাওয়ার এক্সিমেট হাতেই কিন্তু শর্ট রেঞ্জের কাজটাকে চালিয়ে দিয়েছেন। মাইকে বুঝে উঠতে পারছেন না কি করবেন এই সিচুয়েশনে। পেনেক্সকে দেখতে পাচ্ছিলাম সেখানে, তিনি রয়েছেন, দিশানকে স্পট করেছেন। আনসুদের দলটা এবার কিন্তু ফিরে আসার একটা প্রয়াস চালাচ্ছেন। পয়জনকে দেখতে পারবো, পয়জন এবার পারবেন কিনা। পেস ক্যাম্পে কিন্তু দিশানদের এন্ট্রি হয়ে যাবে, আরো একটা টিমের এন্ট্রি। মান্ত্রা স্পোর্টস এটাকে কিভাবে তারা ডিফেন্স করবে সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। গডফাদারকে শর্ট রেঞ্জে নিয়ে আসাটা মানে নিজের বিপদ টিমের জন্য একটা এলিমিনেশন শিকার করানো, কারণ এই জায়গাতে গডফাদারের কাছে ডাবল ভেক্টর রয়েছে এবং ডাবল ভেক্টর ক্লোজ কমব্যাটে কতটা ভয়ানক সেটা আমরা সবাই খুব কম বেশ ভালোই জানি। এবং গডফাদার তিনি কিন্তু ওপেন স্পেস আসলে আসতে হলে ওপেন স্পেসে দৌড়ে আসতে হবে এবং তিনি একটা ভালো কিন্তু ক্লিয়ার অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছে না কোন সাইড থেকে তিনি এন্ট্রিটা নেবেন। আনসু অলরেডি ব্যাক হ্যান্ডে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো কারণবশত মান্ত্রা ই স্পোর্টস এবার তারা যদি এলিমিনেট হয়ে যায়, তাহলে আনসু থাকবেন দ্য সেভিয়র হিসেবে। এবং মাথায় রাখতে হয় জোকারের কথা, যে জোকার আজকের দিনে ট্রিপল এলিমিনেশন সিকিউর করেছেন, তাকে দেখতে পারবো না কিনা বলা যাচ্ছে না। অ্যাক্সেলারেট আলবেইরো এখনো পর্যন্ত ফাইটটা কিন্তু কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। মান্ত্রা ই স্পোর্টস ফাইট স্টিল রাইট নাও এখনো পর্যন্ত কেউ আগে থেকে শট প্রোভাইড করছেন না। দিশান গেমিং তারা বর্তমানে জায়গাতে অবস্থান করছে। এই ম্যাচে তাদেরকে এখন বর্তমানে এসে মুখোমুখি হতে হবে আনশু ওয়াইটিদের সাথে। তারা কি এই লড়াইটার জন্য প্রস্তুত কিনা দেখতে হবে ব্যাপারগুলো। অন্যদিক থেকে উচিহা তারাও কিন্তু নিজেদের পজিশন গুলোকে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছে। হিল নিজেদের এইচপিটাকে সম্পূর্ণরূপে তৈরি করে নিচ্ছে। আলবেডো সামনের দিকে যাবে, ওপেন গ্রাউন্ডে তাকে দেখা যাচ্ছে। উচিহাকে নক তো করা হয়েছে, কিন্তু আলবেডো সেও একটা নক বের করতে পেরেছে। দিশান গেমিং এর দুটো প্লেয়ার নক হয়েছে। গডফাদারের কাছে রয়েছে ডাবল ভেক্টর। থিভা ক্যারেক্টারের মাধ্যমে খুব ইজি এবং শর্ট টাইম একটা রিভাইভাল প্রসেস কিন্তু কমপ্লিট করলো। এদিক থেকে পয়জনকেও নক করা হয়েছে। দুটো প্লেয়ার জীবিত। ফিস্টি also taken down. Anshu, the last man surviving from Anshu Whitey. পারবে কি দিশান গেমিং দের মুখোমুখি হতে? চলে গিয়েছে এই জায়গা থেকে। নিজের দলকে যে কোনো মূল্যে বাঁচিয়ে তুলতে হবে। দিশান গেমিং এর প্রায় 4 জন খেলোয়াড় এখনো পর্যন্ত যেখানে অবস্থান করছে, তারা এখন গিয়ে মুখোমুখি হতে চলেছে আরো একটা টিমের সামনাসামনি। টিম ইলেকট্রো তারা কি দেখতে পেয়েছে কিনা রোমান 24, তার মাথার উপরেই একটা প্লেয়ার রয়েছে। অন্যদিকে বিডি টপ 1 তারা ফিউশনে রেড হক্সের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিউশন এমন একটা সাইড, যে সাইডে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টপ 1 এর অবস্থান। দুটো কিল তারা অ্যাড করতে পেরেছেন নিজেদের কিল ফিডে, তবে আরএইচকে এর অবস্থাটা তেমন ভালো নয়। মাত্র কুট্টুস রিভাইভ হয়ে নামবেন, ব্লেডও সবে মাত্র রিভাইভ হয়ে এসেছেন। তার মানে নেজারের তরফ থেকে সবগুলো রিভাইভাল কিন্তু কমপ্লিট হয়েছেন। রাহাতকে দেখতে পাচ্ছি 0 কিল অ্যামাউন্টে কিন্তু পুরো দলটা রয়েছে। গত ম্যাচে রাহাতের কন্ট্রিবিউশন ছিল অনন্য মাত্রা। এক করে যেভাবে প্লেয়ার্স গুলোকে এলিমিনেট করেছেন সেগুলো ছিল দুর্দান্ত। উচিহা 10 কে দেখতে পাচ্ছি একটা ভালো ড্যামেজ কিন্তু রিসিভ করেছেন, তবে এই রিসিভিং ড্যামেজটাকে একটা কাউন্টার হিসেবে লাগাতে হবে। এবার উচিহা একটা এফজিএল এর প্রেসারে পজিশন পরিবর্তন করতে হয়েছে। এবার কিন্তু একটা হার্ড কভার খুঁজে নেওয়ার একটা প্রয়াস চলছে। দিশান গেমিং তিনিও কিন্তু এন্ট্রি নিয়ে ফেলবেন ওয়াইন্ড মিলের। এবার একদম বেসের কভারের পেছনে তিনি রয়েছেন, আর্সেনালের কভারে পুরো নক্সিয়াস ব্লেজের দলটা। নক্সিয়াস ব্লেজ গ্রেনেড টস করতে পারেন, সিজনের হাতে কিন্তু গ্রেনেড দেখতে পেয়েছি আমরা। সেখানে একটা এফজিএল সরাসরি চলে যাবে। পজিশন পরিবর্তনের আগেই আলামিন করেছে ট্রাচ, তিনি করবেন টেক ডাউন। একটা শটে কিন্তু দিশানকে এই মুহূর্তে এলিমিনেট করা সম্ভব হয়েছে। উচিয়া যখন দৌড়ে যাচ্ছেন, সেখানে রিয়াক এন্ড রুলার্স এর প্লেয়ার্স গুলো দাঁড়িয়ে রয়েছেন। সিয়া আমরা সময় সন্ধানী হয়, সুযোগ সন্ধানী হয়ে এবার একটা সুন্দর নক করেছেন এবং গডফাদার সেখান থেকে কিন্তু তিনি দৌড়াতে এখন শেষ প্লেয়ার হিসেবে থাকবেন, কারণ উচিয়াকেও এই সাইড থেকে টেক ডাউন করে ফেলা সম্ভব হয়েছে।
ইতিমধ্যে মাত্র একটা প্লেয়ার যাকে নিয়ে আমরা কথোপকথন করছিলাম, সে হচ্ছে গডফাদার। তাকে এখন নিজের জীবন বাঁচিয়ে বের হতে হবে। এই গেমিংরা আক্রমণ করেছে গেমিং উইথ সিয়ামদের উপরে এবং তারা সাকসেসফুলি এখান থেকে বের হতে পেরেছে, ফল ব্যাক করতে পেরেছে। ফারদিন 69, তার জন্য এইটা কিন্তু বিপজ্জনক হতে পারে। তার বাকি প্লেয়ারগুলো তার থেকে খানিকটা দূরেই রয়েছে এবং সেই দূরত্ব এই ফারদিনের জন্য কিন্তু বিপদের অন্যতম এক প্রধান কারণ হয়ে উঠতে পারে। এই গেমিং এর প্লেয়ারগুলো কি আদৌ ফারদিনকে লক্ষ্য করে সেই দিকে যাবে কিনা? অন্যদিকে গেমিং উইথ সিয়ামের প্লেয়াররা বুঝতে পেরেছিল তাদের উপরে অ্যাটাক করা হবে। এক্সট্রিম ইএক্স এর খেলোয়াড়রা মুখোমুখি হয়েছে M616 দের মাহিনের ওয়ালের আর পার কিন্তু কিছু প্লেয়ারকে দেখা যাচ্ছে। সাদমান প্রথম নকটা বের করেছে, বাট কাল্ট এই মুহূর্তে কিন্তু পাল্টা কাউন্টার অ্যাটাকে তাকেও নক করা হয়েছে। দুটো প্লেয়ার থাকবে জীবিত। মাহিন অবস্থান করছে, তার পাশাপাশি তার আরো একটা বন্ধু রাহাত এই মুহূর্তে কিন্তু লড়াইটা চলমান রেখেছে। রাহাত টেকেন ডাউন, মাহিন দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং এন্ড M616 থেকে তীব্র what an incredible performance গিয়েছে, প্লেয়ারকে ফিনিশ করেছে এবং এক্সট্রিম ইএক্স এর এই ম্যাচের পুরোপুরি গল্পটাই শেষ করে দিয়েছে। আরো একবার অতি দ্রুত এলিমিনেট হতে হলো টিম এক্সট্রিম ইএক্স দেরকে। বাকি দলগুলো লড়াইতে এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। একদম জোকারের সেই 3টে কিল থেকে এবার আস্তে আস্তে কিন্তু 5ম নম্বর কিলটাতে এসেছে। ম্যাট্রিক্সকে দেখতে পাচ্ছি ভিআইকেল এর ব্যবহার, কোনো প্রকার ক্যারেক্টার স্কিল নেই। এটা সুবর্ণ সুযোগ ছিল তানভীরের কাছে। দৌড়ে যে কতক্ষণ পর্যন্ত তাকে চেজ ডাউন করতে পারবেন বলা যাচ্ছে না, তবে সিয়াম সেখানে পর্যন্ত এখনো পর্যন্ত অ্যাভেলেবল রয়েছেন। পেছন থেকে চার্জ করা হচ্ছে, ড্যামেজ হয়েছেন তানভীর। তিনি কিন্তু প্লেয়ারকে স্পট করতে পারবেন। একটা ডিস্ট্রাকশন মোড কিন্তু অন হয়ে যাবে তানভীরের তরফ থেকে। এক এক করে কিন্তু তিনি ফায়ার প্রোভাইড করেছেন, সম্ভব হয়নি জোকারের শটে। প্লেয়ার থাকবেন, হেলথ অনেকটা লুজ করেছেন। ফারদিন উড়াল দিয়ে সরাসরি এসে পড়বেন। ম্যাট্রিক্সকে দেখতে পাচ্ছি, এবার ম্যাট্রিক্স একটা শটে কিন্তু নক হয়ে যাওয়ার কথা এবং একদম সেটাই হয়েছে। ফিনিশটা চলে আসবে এই গেমিং ওয়াইটি এর তরফ থেকে এবং এবার ফারদিন 69x প্রত্যেকের কাছে কিন্তু একটা ভালো কিল ফিট রয়েছে। শুধুমাত্র এই গেমিং ওয়াইটি দ্য স্নাইপার প্লেয়ার অফ দিস টিম রাইট না। আমার কাছে মনে হয় আরডিআই জুনিয়র ভাই স্নাইপার প্লেয়ারদের কিল নেওয়ার থেকে কভার দেওয়াটা কিন্তু বেশি প্রয়োজন একটা টিমের জন্য। এবং এই সাইডে রিয়াকেন রুলার্স, কোনো ম্যাচে রিয়াকেন রুলার্স নয়তো M616, কোনো ম্যাচে নয়তো রেড হক্স, নয়তো টিম এক্সট্রিম এক্স, কোনো না কোনো দল ভালোভাবে কিন্তু শাইন করছে। এই ম্যাচ M616 এর জন্য হয়ে ওঠা অনেকটাই বেশি প্রয়োজন, কারণ কামব্যাকটা করতে হবে ইলেকট্রোদের কাছে। দেখতে পারবো M616 পৌঁছে গিয়েছে শর্ট রেঞ্জে। রেক্সানের এবার একটা পরিবর্তন, দুটো সাইড থেকে একটা ট্যাকটিক্যাল পরিবর্তন দেখতে পারবো। রেক্সান পেছন থেকে আক্রমণ করবেন, ফ্রন্ট সাইড থেকে আবারও কিন্তু আক্রমণ আসতে পারে M616 এর। ক্র্যাকেন তারা রয়েছেন এক এক করে মেল্টিং গ্রেনেডের প্রেসার। রিফাত অ্যাজ এ আইজিএল হিসেবে এই সাইডের প্রেসারটাকে কিভাবে তিনি কন্ট্রোল করবেন দেখার বিষয় এখন এটাই। #11 এবার গেমিং সিয়ামদের যাত্রাটা শেষ হচ্ছে। গেমিং উইথ সিয়াম তাদের যাত্রা সেখানে সম্পূর্ণরূপে শেষ হলো। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মাল্টিপল টিমস এই জায়গাতে কিন্তু লড়াই করছে। সানসাইডের পুরো জায়গাটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। M616 এর প্লেয়াররা অ্যাপ্রোচ করলো। অ্যালেক্স প্রথম নক বের করেছে। ইতিমধ্যে অ্যালেক্সের আরো একটা নক বেরিয়েছে। অন্যদিক থেকে ক্র্যাকেন সম্পূর্ণরূপে অ্যালেক্সকে সাপোর্ট প্রদান করলো। 12টি এলিমিনেশন পয়েন্টে একটা বড় কিল ফিড প্রস্তুত করে ফেলেছে M616 এর প্রায় 4 জন খেলোয়াড় একত্রিত সংমিশ্রণের খেলাতে। ইতিমধ্যে রক্সম্যানদের মুখোমুখি হতে হয়েছে আরো একটা বিধ্বংসী টিমের মুখোমুখি। টক্সিক 69 তার ওয়ালের আর পার সেই দলটাকে দেখা যাচ্ছে এই গেমিং, তারাও কিন্তু সেখান থেকে সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। রক্সম্যান এই জায়গাতে তারা লড়াইটা সম্পূর্ণরূপে ফিনিশ করে কি বের হতে পারবে কিনা, কারণ তাদেরকে অন্যদিকেও যেতে হবে। ইউটিলিটিস এর ব্যবহারটা চমৎকার ছিল। লাস্ট ম্যান সার্ভাইভিং ফ্রম রক্সম্যান মাইকি এর কাছ থেকে একটা আল্টিমেটাম স্নাইপার শটস সেখানে আমরা দেখতে পেয়েছি এবং পুরোপুরি ভাবে ধরাশায়ী করা হয়েছে। একজন স্নাইপার টিমের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা হারে হারে প্রমাণ দিল এই মুহূর্তে রক্সম্যান থেকে মাইকি। অন্যদিকে রিওয়াক এন্ড রুলার্স এর 4 জন খেলোয়াড় এখনো তারা লড়াই করে যাচ্ছে। অন্য একটা টিম যারা এই গেমিং, তারা এই মুহূর্তে রিওয়াক এন্ড রুলার্স এর মুখোমুখি হয়েছে। 3v4 একটা ফাইট হতে পারে। জিও সিয়ামকে এলিমিনেট করা একদমই ইজি কথা, তবে তানভীর প্রথম চার্জ করেছেন, টেক ডাউন মেক করবেন। জোকারের শটে হেলথ অনেকটাই কিন্তু কমতি থাকবে। প্রথম শট মানে নকডাউন হয়ে যাবেন। ক্যারেক্টার স্কিলের ব্যবহার, অস্কারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছিলাম। আইএনএফ আর মাহির টুবি দেখার পালা কিভাবে তিনি এই মুহূর্তে ম্যাচটা কন্টিনিউ করতে পারবেন। আরো একটা চার্জ আসবে, হেই বেবি ফ্রম দ্য থার্ড ম্যান রোল প্লেয়ার। একটা এফজিএল এ কিন্তু ভালো ড্যামেজ কাউন্ট করার কথা, তার ক্যারেক্টার স্কিলের
মাধ্যমে। তবে জিউসকে দেখতে পাচ্ছি 7ম নম্বর কিল রিয়াকেন রুলার্স প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু অনেকটাই তারা শাইন করছেন। বাংলাদেশ টপ 1 তারাও সার্কেলের বাইরে রয়েছেন আমাদের মন্ত্রা ই স্পোর্টস আর আনসু ওয়াইটি। একটা ভিআইকেলের ব্যবহার হতে পারে এই সাইডে এসে ফ্রিকদের প্লেয়ার লুজ করতে হচ্ছে। আনসু হিমসেলফ উইল বি এলিমিনেটেড রাইট নাও ফ্রম দ্য লবি। 4টে কিলে এবার আনসুরা রয়েছেন বাংলাদেশ টপ 1 এর সঙ্গে পুরো রোস্টারটার এগেইনস্টে ফাইট করতে হবে। আর পয়জন পারবেন কিনা বাংলাদেশ টপ 1 এর এমন একটা যদি বলি টপ নচ লাইন আপটাকে এলিমিনেট করতে। বিডি টপ 1 সাথে আনশু গেমিং এর দুটো দলই তারা সার্কেলের বাহিরে, সার্কেলের মধ্যে তারা নেই। বাইরে থেকে একটা এক্সট্রা ড্যামেজ তারা সেখানে নিবে। তাওহিদ মাত্রই নেমেছিল, তাকে পিক অফ করা হয়েছে জিউস X7 এর তরফ থেকে। দিশান গেমিং তারাও রোটেশনে ব্যস্ত হয়ে পড়েছে। বিডি টপ 1 থেকে আরো একটা এলিমিনেশন পয়েন্ট সিকিউর করেছে প্রান্ত দাদা। অন্যদিকে এই গেমিং তারা এখনো পর্যন্ত সার্কেলে এন্ট্রি করতে পারেনি বিকজ অফ রিওয়াক এন্ড রুলার্স, কারণ তারা সার্কেলে দাঁড়িয়ে রয়েছে গেট কিপিং করার জন্য। এই থেকে দুটো প্লেয়ার ফারদিন 6ix9ine, তার পাশাপাশি কিন্তু আরো একটা প্লেয়ার অবস্থান করছে। পারবে কি তারা রিওয়াক এন্ড রুলার্সদেরকে টক্কর দিয়ে গেট কিপিং এর শিকার না হয়ে সার্কেলে এন্ট্রি করতে? বিডি টপ 1 তাদের রাস্তা এখন সম্পূর্ণরূপে পরিষ্কার, তারা আস্তে ধীরে বুঝে শুনে সার্কেলে এন্ট্রি করতে পারবে। অন্যদিকে রেড হক্স তারা আগেই সার্কেলে একটা ভালো পর্যায়ে নিজেদের আন্ডারে নিয়ে এসে পড়েছে। বিডি টপ 1 তারা এখন নিজেদের সেই জায়গাটা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একদম আনসু এবার সামহাউ তারা সার্ভাইভ করতে পেরেছেন। যেই দলটার সার্কেলে ঢোকাটা একটা বড় দুশ্চিন্তার কারণ, সেই দলটা একটা লম্বা ডিস্টেন্স কভার করে অনেক আর্লি কিন্তু আসতে পেরেছেন। এবার মাইকিকে টেক ডাউন করা হবে, অনেক আর্লি কিন্তু নামার প্রয়োজন ছিল মাইকির, তবে মাইকি সেটা করেননি। সার্কেলের বাইরে রেক্সান রয়েছেন, কতক্ষণ সময় ধরে এবার সার্কেলের ভেতরে তিনি আসলে কভার আপ করতে পারবেন বলা যাচ্ছে না। জোকারকে শেষ শটটা বাংলাদেশ টপ 1 প্রোভাইড করবেন এবং তারই সাথে সাথে বাংলাদেশ টপ 1 একে রাত ভাই ওয়াইটি এর কাছে তার কিল পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। টপ 7 টিমস এর মধ্যে আমরা চলে এসেছি। 24 প্লাস স্টিল রিমাইন্ডিং রিয়াকশন রুলার্স এর কোন একটা অ্যাথলিট সেখানে ট্রিপল কিল কভার করতে পেরেছেন। দেখতে পাচ্ছি না ফ্লিকারকে, রক্সম্যানের তাওহিদকে আরো একটা বার এলিমিনেট করে ফেলা হবে। এক করে কিন্তু এলিমিনেশনের শিকার হচ্ছেন আনসুদের কাছে। কোয়াড্রা এলিমিনেশন, সামনে রেড হক্স মানে লালবাজদেরকে থামানোটা বেশ মুশকিলের, কারণ বাংলাদেশ টপ 1 ড্যামেজ করে যাচ্ছেন, তবে কিছুটা ফেক ড্যামেজ তিনি সেখান থেকে দেখতে পারবেন। আজকের দিনে কিন্তু আমরা অস্কার ক্যারেক্টার স্কিলের একটা ব্যবহার দেখতে পাচ্ছিলাম রিয়াকশন রুলার্সের তরফ থেকে, তবে টক্সিক এলিমিনেট করার মাধ্যমে রক্সম্যান গেমিং এর আজকের যাত্রাটা সেখানেই শেষ। টপ 6 টিমসে এবার চলে আসবে আনসু ভার্সেস টিম রেড হক্স। জয়েন করতে চায় বাংলাদেশ টপ 1, পারবেন কিনা এবার দেখার পালা। রেড হক্স, রিওয়াক এন্ড রুলার্স, আনশু ওয়াইটি, এই তিনটা দল একসাথে এক জায়গাতেই রয়েছে এবং যেই দলটা অন্যান্য দলদেরকে বুঝে শুনে এলিমিনেট করতে পারবে তারাই এই জায়গাতে জীবিত থাকতে পারবে। ব্লেড একটা নকওয়ালা প্লেয়ারকে সে কিন্তু সেখানে ফিনিশ করলো এবং কিলটা উনি নিজের কাছে নিয়ে নিয়েছে। আনশু ওয়াইটি থেকে 3টা প্লেয়ার জীবিত। বাংলাদেশ টপ 1 M616 এর মুখোমুখি ওয়ালের আর পার প্লেয়ারদের সমারোহ। প্রান্ত দাদা সহকারে তার বাকি খেলোয়াড়গুলো অলসো শুভ 69X তারা একসাথে আক্রমণটা করেছে। গ্রেনেড থ্রো করা হচ্ছে, টেন্টের মধ্যে লুকিয়ে রয়েছে M616 দের বাকি খেলোয়াড়গুলো, তাদেরকে তাড়া করা হবে, তাদেরকে ফিনিশ করার জন্য সম্পূর্ণরূপে মরিয়া হয়ে রয়েছে বিডি টপ 1 এর 3টি প্লেয়ার। আরো একজন প্লেয়ার যে কিনা এই ম্যাচ থেকে এখনো পর্যন্ত এলিমিনেট হয়ে বসে রয়েছে, দ্যাট ইজ আলিফ গেমিং ওয়াইটি। প্রান্ত দাদা তাকে এখন দলের দায়ভার তার উপরে নিতে হবে। বাংলাদেশ টপ 1 অলসো শুভ 69 তিনজনকেই একত্রিত হয়ে খেলাটা চলমান রাখতে হবে। M616 এর 3টি প্লেয়ার তারা একটা ভালো স্ট্র্যাটেজি মেইনটেইন করছে। রেক্সান একটু দূরত্বতে রয়েছে, সেখান থেকে ভালো পরিমাণে ড্যামেজ উনি দিয়ে যাচ্ছে। টেন্টের মধ্যে যে দুটো প্লেয়ার রয়েছে তারা কোনোভাবেই নিজেদের কভারটা অপোজিট সাইডে যে প্রান্ত টিম রয়েছে তাদেরকে কোনোভাবে দিতে চাচ্ছে না। দেখা যাক এই 3v3 ফাইটে কারা উইন করে। একদম, এবং 3v3 ফাইটে প্রথম টেক ডাউন M616, ডাবল টেক ডাউন, ট্রিপল টেক ডাউন ফ্রম অ্যালেক্স এন্ড টিব্রো। ইটস আ ওয়াইট যেই ফাইটটা হচ্ছিল না সেই ফাইটটাকে চোখের পলকে এলিমিনেট করতে পেরেছেন, এন্ডিং করতে পেরেছেন। কুট্টুসকে দেখতে পারবো। এবার ব্লেড রয়েছেন, M590 হাতে ব্লেড এগিয়ে যাবেন, পেছন থেকে জিওসের চার্জ, জিওস করেছে টেক ডাউন রেক্সান, সেখান থেকে তিনিও কিন্তু কিলস গুলোকে লুফে নিচ্ছেন। নিজাত জোনের প্রেসারে কিন্তু মরে যাবেন এখানে।
রেক্সান তারা আজকে দিনের আলটিমেট ফায়ার পাওয়ার প্রোভাইডার 24টা এলিমিনেশন সেটাই বলছিলাম রেক্সান করেছে টেক ডাউন জিও জোন ড্যামেজে তাকে এলিমিনেট হতে হবে দিশান গেমিং এর শেষ সার্ভাইভার উচিহা যার হাতে রয়েছে একটা ম্যাক্স 7 এবং উচিহা তাকে কি স্পট করা হবে কিনা সুযোগ বুঝে স্কোপটা দিতে চেয়েছিলেন তবে সুযোগ সন্ধানে এবার কি পারবেন কিনা সম্ভব নয় রেক্সান চার্জ করেছেন এলিমিনেট করবেন এখান থেকে ইটস আ ফিনিশ ইটস আ পুয়া কোস্টো টি মার্ভেল 616 JB Alex gonna be the most valuable player with 10 total eliminations.